না করুক, আমি কখনো চাই না আমার হাজবেন্ড আমার আগে মারা যাক। আমি সবসময় চাই যে আমি আগে মারা যাই, তারপরে ও মারা যাক। ও কোনোদিন না থাকে, আমি থাকি। এমন ভালো মানুষ এই দুনিয়াতে আর পাওয়া যাবে না। সেম ফ্লাইটে আমরা দুজন, কিন্তু আমি সিটে বসে আর তুমি। এসব বলে অঝরে কাঁদছেন রুবাইদ ফাতিমা তনি। সুস্থ স্বামীকে নিয়ে দেশে ফেরা হলো না তনির। শেষ ফ্লাইটে স্বামীর সঙ্গে দেশে ফিরছেন নারী উদ্যোক্তা রুবাইদ ফাতিমা তনি। বুকে চাপা কষ্ট নিয়ে স্বামীর লাশ নিজে নিয়ে আসতে হচ্ছে তনিকে। দীর্ঘ জীবনে একসঙ্গে অসংখ্যবার ফ্লাইটের যাত্রী হয়েছেন, কিন্তু এবার শেষবার তনি সিটে বসে যাত্রী হয়েছেন, কিন্তু তার স্বামী আর বেঁচে নেই। পৃথিবীর মায়া ত্যাগ করে তনিকে একা করে চিরদিনের জন্য না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তাই তো আবেগঘন মুহূর্তে তনি কষ্টের কথা মনে করে ফেসবুকে লিখেছেন, এমন ভালো মানুষ এই দুনিয়াতে আর পাওয়া যাবে না। শেষ ফ্লাইটে তুমি আর আমি সিটে বসে আছি আর তুমি। স্বামী সাদাত রহমানের মৃত্যুর খবর শুনে কিছুক্ষণ জ্ঞান হারিয়ে ফেলেন তনি। মূলত তনি ফোন কলের মাধ্যমে স্বামীর মৃত্যুর খবর শুনতে পান, কেননা তনির স্বামী যখন ব্যাংককের হসপিটালে মারা যান তখন তনি দেশে ছিলেন। একদিন পরে কথা ছিল স্বামীকে দেখতে ব্যাংককে যাবেন, কিন্তু কেই বা জানতো তনির ব্যাংককে যাওয়ার একদিন আগেই তার স্বামী এভাবে মারা যাবেন। শেষ সময়টা স্বামীর পাশে থাকতে পারেননি বলে নিজেকে অপরাধী মনে করছেন তনি। নিজেকে ক্ষমা করতে পারছেন না। স্বামী সাদাত সুস্থ হয়ে তার সাথে দেশে ফিরবে এই আশা নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করেছিলেন রুবাইদ ফাতিমা তনি। কিন্তু সেই স্বামীকে নিয়ে ঠিকই ফিরছেন তনি, তবে জীবন্ত নয়, স্বামীর লাশ নিয়ে ফিরতে হচ্ছে। বাদা ছোড় তনির স্বামীর জানাজা গুলশান সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে। স্বামীকে সুস্থ করতে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেরিয়েছেন। একজন নারী হয়েও একাই সবকিছু সংগ্রাম করে সামাল দিয়ে গেছেন। তনির এমন কর্মকাণ্ড যে কাউকে অবাক করবে। যেখানে চিকিৎসকরা হাল ছেড়ে দিয়েছিলেন, শুধুমাত্র তনির সাহসিকতা এবং মনোবলের উপর ভর করে এতদিন বেঁচে ছিলেন তার স্বামী।